আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। আজকে 28 জুন 2025। আমি দুইটা মেশিন দেখতেছি। একটা হচ্ছে ম্যাক মিনি M4 2024 সালের, আর এটা হচ্ছে ম্যাক স্টুডিও M4 ম্যাক্স প্রসেসর বা চিপসেট। এটাও অ্যাপেল সিলিকনের, এটাও অ্যাপেল সিলিকনের। প্রাইস কি? এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, 16 জিবি র্যাম, ইউনিফাইড র্যাম এবং 256 জিবি বিল্ট ইন অ্যাপেল স্টোরেজ। এটার সাথে আমাদের আলাদা একটা 2 টেরাবাইট কিউট এসএসডি কেনা হয়েছে, যেটার স্পিড হচ্ছে যদিও 2000 মেগাবাইট, কিন্তু ম্যাকের যে টাইপ সিটা, সেই টাইপ সিটা 1000 মেগাবাইটের বেশি পাবে না। থান্ডারবোল্ট হলে আবার 3000 মেগাবাইট, 3000 মেগাবাইট পাবে। থান্ডারবোল্ট 4 হলে 3200-3300 পাবে। আর থান্ডারবোল্ট 5 হলে, যদি এসএসডি আমাদের থান্ডারবোল্ট 5 হয় বা ইনক্লোজার থান্ডারবোল্ট 4 হয়, যেহেতু এটা হচ্ছে M4 এর বেসিক ভ্যারিয়েন্ট, সুতরাং এটাতে ম্যাক্সিমাম 3200-3300 মেগাবাইট যাবে। আর এটাতে যদি থান্ডারবোল্ট 5 হয়, তাহলে আমাদের এক্সটার্নাল এসএসডি যদি থান্ডারবোল্ট 5 হয়, তাহলে 6000 মেগাবাইটের মতো বা 6 জিবির মতো পার সেকেন্ডে খুব রিড হবে। আর যদি থান্ডারবোল্ট 3 হয়, তাহলে 3200-3000 মেগাবাইট পর্যন্ত রিড হবে। কিন্তু 2000 মেগাবাইটের যে এসএসডিগুলো আছে, সেই এসএসডিগুলো এটাতে হোক বা 2025-এর মেশিনে হোক, সব জায়গাতেই কিন্তু ম্যাকের মধ্যে 1000-এর বেশি দিবে না। সেটা হচ্ছে ট্রান্সেন্ড 410C হোক, ট্রান্সেন্স 380C হোক, অথবা স্যামসাংয়ের T9 হোক। কারণ স্যামসাং T9 হচ্ছে 2000 মেগাবাইট, কিন্তু ম্যাকের টাইপ সিগুলা 1000 মেগাবাইটের বেশি দেয় না। কিন্তু থান্ডারবোল্ট হলে 3000 মেগাবাইট পাবেন। তাহলে এটা এই মেশিনে যদি ম্যাক টাইপ সি 2X2 টাইপ সি এর জেনারেশন আছে, টাইপ সি জেনারেশন 1 যেটা 5 Gbps, টাইপ সি জেনারেশন 2 যেটা 10 Gbps, টাইপ সি জেনারেশন 2X2 যেটা 20 Gbps। ম্যাক যদি তাদের মেশিনগুলোতে টাইপ সি 2X2 দিত, তাহলে আমরা কিন্তু এটার যে 2000 মেগাবাইট ফুল স্পিডগুলো পেতাম। তো সেই স্পিডগুলো পাচ্ছি না। যাই হোক, এখন আসি যে তার প্রসেসরের ব্যাপারটা। এই কম্পিউটারে ম্যাক মিনি M4 যেটা 70K প্রাইস, সেটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 10টা কোর সিপিইউ। 10 কোর সিপিইউর মধ্যে 4টা হচ্ছে পারফরমেন্স কোর, আর বাকি 6টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। আর এটা হচ্ছে M4 ম্যাক্স 2025, যেটার মধ্যে বেস ভেরিয়েন্ট যেটা, সেটার মধ্যে আমাদের সিপিইউ হচ্ছে টোটাল 14টা। এর মধ্যে হচ্ছে যে 10টা পারফরমেন্স কোর, 4টা এফিসিয়েন্সি কোর। এটা জিপিইউ কি? এটা হচ্ছে M4 ম্যাক্সের গ্রাফিক্স, 32টা কোর জিপিইউ। আর এটার জিপিইউ হচ্ছে 16 কোর জিপিইউ এবং 16 কোর নিউরাল ইঞ্জিন M4, শুধু M4। আর হচ্ছে LPDDR5 র্যাম মেমোরি, ইউনিফাইড মেমোরি বলতে কি বোঝায়? এটা হচ্ছে প্রসেসর এবং গ্রাফিক্সের মধ্যে শেয়ার্ড, মানে একটা র্যাম নিয়ে খুব দ্রুত দুটার মধ্যে ট্রান্সফার হয়। এবং মজার ব্যাপার হচ্ছে স্পিড কেমন এগুলো র্যামের স্পিড অনেক বেশি। যেমন M4 ম্যাক্সের স্পিড হচ্ছে প্রায় 400 Gbps পার সেকেন্ডে, মানে এটা হচ্ছে ব্যান্ড উইথ। কত ব্যান্ড উইথ? 400 ব্যান্ড উইথ। আমাদের হচ্ছে যে এগুলো হচ্ছে যেমন DDR4, উইন্ডোজের DDR4 এর, এটার ব্যান্ড উইথ ধরেন যে ম্যাক্সিমাম হচ্ছে কত? ম্যাক্সিমাম হচ্ছে 30 Gbps। তো এইখানে এইটার ব্যান্ড উইথ পার সেকেন্ডে প্রায় 400 Gbps। আবার যদি আমাদের DDR5 হইতো এবং অনেক আপডেটেড হইতো, সেগুলো ম্যাক্সিমাম 60 থেকে 80 Gbps হয়। তার সেইখানেও আমাদের ম্যাক অনেক আগায় আছে। কত? 400 Gbps। এটাতে অনেক অর্ধেকেরও একটু বেশি হবে ব্যান্ড উইথ কিন্তু আলাদা জিনিস। তো আমরা অনেক সময় মনে করি যে র্যাম মনে হয় উইন্ডোজের 64 GB আর ম্যাকের মনে হয় 32 GB এনাফ। না, ব্যাপারটা এরকম না। র্যাম 32 GB তে 32 GB, 64 GB তে 64 GB, কিন্তু র্যামের স্পিডটা বেটার। সেটাতে পার্থক্য কি? যেমন এটা আমার একটা 4 TB হার্ড ডিস্ক, এটা 4 TB হার্ড ডিস্ক, আমার ধরেন যে 400 ভিডিও ঢুকবে, 400 ভিডিওই ঢুকবে এখানে। আবার এটা একটা SSD 4 TB, তো এটা তো 400 ভিডিওই ঢুকবে। কিন্তু
এইটাতে যত তাড়াতাড়ি যাবে বা এখান থেকে যত তাড়াতাড়ি রিড রাইট করবে, এখান থেকে তত তাড়াতাড়ি রিড রাইট করবে না। তার মানে র্যাম 32 GB মানে 32 GB, র্যাম 16 GB মানে 16 GB, সেটা উইন্ডোজের হোক আর বা ম্যাকে হোক, কিন্তু সেটার ব্যান্ডউইথ বা স্পিডটা পার্থক্য মানে ডিপেন্ড করবে কত দ্রুত সে এক্সিকিউট করতেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেকে আমরা ম্যাক মিনি কিনি, ম্যাক মিনি কেনার পর এটাতে আমরা সব ধরনের প্রফেশনাল কাজ করতে চাই। তো আসলে ম্যাক মিনি বেস্ট ভেরিয়েন্টটা প্রফেশনাল কাজের জন্য, খুব প্রফেশনাল কাজের জন্য ব্যাপারটা এমনটা না, তবে এভারেজ প্রফেশনাল কাজ হয়ে যায়। তো আমাদের বিশেষ করে অনেকের কি হয়, ম্যাক মিনি M4টার সাথে আমাদের কানেক্টিভিটির ইস্যু হয়। আমরা যদি অনেক কানেক্টিভিটি লাগাই তাহলে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা পারি যে এই ধরনের একটা থান্ডারবোল্ট ডক স্টেশন কিনে নিতে পারি M4-এর, যেমন এটা আমার ইউগ্রিনের থান্ডারবোল্ট ডক স্টেশন। দাম কত? দাম প্রায় 30,000 টাকার মতো অলমোস্ট। এখন একটা মেশিন 70,000 টাকাতে 30,000 টাকা কে কিনবে ভাই? যার প্রয়োজন সেই কিনবে। এটাতে একটা ডিসপ্লে আউটপুট আছে, যে ডিসপ্লে আউটপুটটাই একটা 8K দিতে পারে, অথবা আপনার হচ্ছে একটা টাইপ সি দিয়ে এবং একটা ডিসপ্লে দিয়ে দুইটা দিবে, এবং দুইটা থান্ডারবোল্ট আউটপুট আছে, একটা থান্ডারবোল্ট ইন হবে এবং দুইটা থান্ডারবোল্ট আউটপুট আছে, এবং 4টা USB 3 পোর্ট আছে। 4টা USB 3-এর মধ্যে দুইটা হচ্ছে USB 3 মানে 5 Gbps, আর একটা USB আর দুইটা USB 3 10 Gbps, এবং এটা হচ্ছে 2.5-এর গিগাবাইটের ইথারনেট আছে। তো এটাতে সুবিধা কি? সাপোজ হচ্ছে এখানে আমি ডাইরেক্ট ইথারনেট লাগাইছি, তো কোনো কারণে আমাদের একটা সাউন্ড কার্ড অথবা আমাদের অন্য কোনো কার্ড বা আমাদের ল্যান্ড শেয়ারিংয়ের জন্য আরেকটা ইথারনেট লাগবে, সেই ক্ষেত্রে এগুলো লাগা যায়। তো এগুলো আবার নর্মাল আমাদের এক্সপান্ডার বা নর্মাল হচ্ছে যে ইয়েও তো পাওয়া যায়। তাহলে এটা কেন লাগবে? এটা আসলে এই জন্য লাগবে, এটা হচ্ছে পাওয়ার হাব। পাওয়ার হাব হইলে যখন এই আমরা পিচ্ছি ম্যাক মিনির সাথে 3টা থান্ডারবোল্ট লাগাবো তখন কিন্তু ছেড়ে দিবে, পাওয়ারটা দিতে পারবে না। কারণ হচ্ছে এটা ছোট, এটার ওয়াট কম, অনেক কম ওয়াট। হ্যাঁ, এটা হচ্ছে M4-এ এই সমস্যাটা আছে, M5-এ হয়তো তারা এটা কভার করতে পারে। এটা একটা বাগ আছে হার্ডওয়্যারের, পৃথিবীর সব হার্ডওয়্যারের বাগ থাকতে পারে, সব সফটওয়্যারের বাগ থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। আর সেদিক দিয়ে আবার ম্যাক স্টুডিওর সুবিধা কি, এখানে আমি 4টা থান্ডারবোল্ট কানেক্ট করছি, 2টা টাইপ সি কানেক্ট করছি, 2টা USB কানেক্ট করছি, সবগুলা আমি সব যদি কানেক্ট করতেছি, এটা কখনোই ভুল করে ছেড়ে দিচ্ছে না। এটা হচ্ছে আমার একটা মূল কারণ। তো ইন্টেলের 10 জেনারেশন মেশিনে যখন আমি অনেকগুলো কানেক্ট করতাম তখন কিন্তু আমার ঝামেলা হইতো, ছেড়ে দিত, কিন্তু ম্যাকের মধ্যে সেটা হয় না। ম্যাকের মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে যে ফাইল ট্রান্সফার স্পিডটা কিন্তু উইন্ডোজের চেয়ে বেটার, আসলেই বেটার বেশিরভাগ ক্ষেত্রেই, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই বেটার। যেমন আমরা যেমন 200 GB লুপস, কথার কথা 200 GB লুপস যদি আমাদের উইন্ডোজে আমরা ট্রান্সফার দেই, একই স্পিড একই এসএসডি থেকে যাবে, কিন্তু উইন্ডোজে আমাদের সেটা 200 GB যাইতে সাপোজ কথার কথা 40 মিনিট লাগবে, ম্যাকে সেটা যাইতে লাগবে 10 মিনিট বা 15 মিনিট। কেন? কারণ হচ্ছে যে ওই ছোটো ছোটো ফাইলগুলা উইন্ডোজে আলাদাভাবে ক্যালকুলেট করে আর ম্যাক আলাদাভাবে ক্যালকুলেট করে। তো ম্যাকের ক্যালকুলেশনটা একটু আলাদা, কিছু কিছু জায়গায় ম্যাক সত্যি অতুলনীয়, আবার কিছু কিছু জায়গায় উইন্ডোজ অতুলনীয়। কারণ হচ্ছে উইন্ডোজ আমরা যে কোনো সময় গ্রাফিক্স কার্ড বাড়াইতে পারবো, র্যাম এই যেমন এই মেশিনে র্যাম বাড়াইতে পারবো, আমি হার্ড ডিস্ক তো ইচ্ছা মতো লাগাইতে পারবো, এসএসডি তো ইচ্ছা মতো লাগাইতে পারবো, কিন্তু এখানে ইন্টারনালি 100% ফিক্সড। এখানে ইন্টারনালি, হ্যাঁ এটা অবশ্য হ্যাক বের হয়ে গেছে, এটা যে এটার মধ্যে চোরাইভাবে হার্ড এসএসডি বাড়ানো যাচ্ছে, এটা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি, কারণ এগুলো সোল্ডারিং করা। আবার আমি যেটা করি যে আমি আবার ভিতরের যে আমার যেহেতু থান্ডারবোল্ট এসএসডি আছে, তো আমি কিন্তু ভিতরের এটা যে 500 GB এটা চালাই না, আমার টোটাল অপারেটিং সিস্টেমটা এখানে আছে। এখানে কি স্পিড কমে? না, স্পিড কমে না। কারণ আমি এখানে প্রায় 2900 থেকে 3000 মেগাবাইট পাই, এটা দিয়ে আমার হয়ে যায়, এবং 2 TB বা 4 TB যেটা আছে পুরোটাই আমি সিস্টেম ড্রাইভ হিসেবে কাজ করি। তো অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে শেয়ার ফোল্ডার হিসেবে আমরা কাজ করি, কিন্তু শেয়ার ফোল্ডার হিসেবে কাজ করলে যেটা সমস্যা হয়, তো সেটা হচ্ছে যে যদি আমাদের ডিস্কটা যদি টাইপ সি এর হয়, হ্যাঁ, তাহলে সেখানে আমি পারফরমেন্সে হ্যাম্পার পাইছি, কারণ সি ড্রাইভটা তখন সিস্টেম ড্রাইভ, সি ড্রাইভ, ইউজার ড্রাইভটা তখন কিছুটা শেয়ার ড্রাইভের মধ্যে চলে যায়। তো সেই ক্ষেত্রে সেটা আমি উৎসাহিত করি না, বরং পুরো অপারেটিং সিস্টেমটাই এক্সটার্নালে করা ভালো। কিন্তু এক্সটার্নাল যদি টাইপ সি এই ধরনের হয় তাহলে এগুলোতে করা উচিত না। কেন টাইপ সিতে করা উচিত না? কারণ এগুলো ডিজাইন করা হয় নাই অপারেটিং সিস্টেমের জন্য। আবার মনে করেন যে আমরা যদি NVMe SATA SSD যেগুলো DRAM ক্যাশ সহ সেটা, এরপরে M.2 NVMe অথবা থান্ডারবোল্ট, সেগুলো ডিজাইন করা হয়েছে অপারেটিং সিস্টেমের জন্য। তো
তো যার জন্য অপারেটিং সিস্টেম পুরোটা যদি আমরা M.2 NVMe-তে করি সেখানে আমরা এক্সটার্নাল থান্ডারবোল্ট দিয়ে সেখানে সমস্যা হয় না, কিন্তু যদি টাইপ সি দিয়ে করি তাহলে সমস্যা। আবার বলতেছি টাইপ সি এবং থান্ডারবোল্ট গোলানো যাবে না। প্রতিটা থান্ডারবোল্টের মধ্যে টাইপ সির যোগ্যতা আছে, কিন্তু সব টাইপ সি এর মধ্যে থান্ডারবোল্ট নাই। এই আজকে গেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।